গণঅভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকার আগামীকাল সোমবার ২রা জুন ঘোষণা করতে যাচ্ছে ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট। এই বাজেটের সব তথ্য অর্থ বিভাগের ওয়েবসাইটে পাওয়া যাবে। বিকেল ৪টায় ধারণ করা বাজেট বক্তৃতা বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে প্রচার করা হবে। সংসদ না থাকায় ধারণকৃত জাতীয় বাজেট বক্তৃতা বাংলাদেশ টেলিভিশন থেকে ফিড নিয়ে অন্য সব বেসরকারি টেলিভিশন চ্যানেল ও বেতারে একই সময়ে প্রচারের জন্য অনুরোধ করা হয়েছে। নতুন বছরের বাজেট ঘোষণা করবেন অর্থ উপদেষ্টা ড. সালেহুদ্দিন আহমেদ। পরে তা উপদেষ্টা পরিষদের বৈঠকে পাশ হবে। প্রস্তাবিত এই বাজেট পাস হলে এটি হবে দেশের ৫৪তম অন্তর্বর্তীকালীন সরকার ও অর্থ উপদেষ্টার প্রথম বাজেট। রোববার ১লা জুন বাংলাদেশ সচিবালয়ের তথ্য অধিদফতর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২০২৫-২৬ অর্থবছরের বাজেট বক্তৃতা শেষ হওয়ার পরপরই এ সংক্রান্ত তথ্য অর্থ বিভাগের ওয়েবসাইটে https://mov.gov.bd/শেষের ফার্স্ট ব্র্যাকেট পাওয়া যাবে। এছাড়া ঢাকায় তথ্য অধিদফতর থেকে সচিবালয় প্রবেশের অনুমতিপ্রাপ্ত গণমাধ্যমকর্মীরা বাজেট ডকুমেন্টস ও বাজেট বক্তৃতার কপি সংগ্রহ করতে পারবেন। আর বাজেট উপস্থাপনের পরদিন অর্থাৎ আগামী মঙ্গলবার ৩রা জুন বিকেল ৩টায় ২০২৫-২৬ অর্থবছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলন রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭,৯০,০০০ কোটি টাকার বাজেট পেশ করা হতে পারে, যেখানে করের লক্ষ্যমাত্রা ধরা হতে পারে ৫,৬৪,০০০ কোটি টাকা। বাজেটে ঘাটতি ধারা হতে পারে ২,২৬,০০০ কোটি টাকা। মূল্যস্ফীতির লাগাম টেনে ধরার বিষয়টিতে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে এবারের বাজেটে। মূল্যস্ফীতি ৬.৫% নামিয়ে আনার পরিকল্পনা থাকতে পারে আসন্ন বাজেটে। এছাড়া এলডিসি গ্র্যাজুয়েশন পরবর্তী সক্ষমতা বাড়াতে করনীতিতে আসতে পারে বড় পরিবর্তন। শিল্পখাতের কর অব্যাহতির মেয়াদ ৩০ জুনের পর আর না বাড়ানোর সিদ্ধান্তও আসতে পারে। আগামী অর্থবছরের উন্নয়ন ব্যয় ধরা হতে পারে ২,৪৫,০০০ কোটি টাকা। জিডিপির প্রবৃদ্ধি ৫.৫% ধরা হতে পারে। এছাড়া বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকার এরই মধ্যে ২,৩০,০০০ কোটি টাকা ঘোষণা করা হয়েছে।